আপনারা আসছেন? কত রাত হয়ে গেল, আমরা তখন থেকে চিন্তা করতেছি। দাদা মিটিংয়ে কি হইল দাদা? মাইয়াটারে গা ছাড়তে হইব না তো? কোন ক্রমে রক্ষা করছি। 10,000 টাকা জরিমানা দিতে হইব। কি কও? এই দেশে বুঝি এমন নিয়ম পেশামশাই? এখন মেয়েটার কি হবে? কখন তো কথা কয়ে আসছি। দাদা, এরা সব টাকার বস। দেখলেন না, জরিমানার কথা তুলতেই কেমন সুরসুর করে সবাই রাজি হয়ে গেল। সকলই বদমাইশি। কোন যায় না এর মধ্যে তার ওই আগের স্বামীও জড়িত থাকতে পারে। হায় ঠাকুর, মাইয়াটারে ঘিরে বাঁচতে দিব না। আমি তো আপনাকে আগেই বলেছিলাম পেশামশাই, আপনি তো মেয়েটাকে এ বাড়িতে এনে রাখতে পারতেন। জানেন দাদা, খবর তো সকলে কানে আসে। মাইয়াটারে স্বামী তালাক দিছে দেখা জব্বর আমি না এরাও নাকি খুব অত্যাচার করে, গায়ে নাকি হাত তোলে। তাই নাকি? তো তুমি এই কথা আগে কেন কও নাই? আগে আগে কইলেই বা আপনি কি করতেন দাদা? তাগো মাইয়া, তারা শাসন করে, তার উপর আমগো কি এর অধিকার? তাই বলে অত বড় মায়েটার গায়ে হাত তুলবো? কদম দাদা ইবা কি করে? হ্যাঁ, কিছু কইতে পারে না। সবই ওর কপাল মা, এরকম তো হওয়ার কথা ছিল না। পড়াশোনা করেও যদি যাকে সামাল দেওয়া গেছে। জানেন পেশামশাই, বাবা আপনাকেও বলছি, মেয়েটার জন্য আমার প্রাণের ভেতরটা একেবারে হু হু করে ওঠে। তুমি আর কি করবে? ওর যা নিয়তি তাই হবে, আমাদের কি করার আছে? মা, শোনা, এই শার্টের বোতাম খান খুইলা গেছে, একটু সেলাই কইরা দিও, কাল কলেজে পড়ে যাম। দাও আমি ঠিক করে দিতেছি। কর্তা, বৌমা, শুনছো তো সবই মিটে গেছে। হ কর্তা, সকলই তো আপনার লেখা। আমি তা কইতাছি না, আমি কইতেছি ছোট ভাবি। কি আমি না কিছু কইবা? আমার দরকার লাগবে কিছু? না ছোট ভাবি, কইতাছিলাম আমার আম্মু কি আপনাকে বাসায় আইছে? না, ওই বৌমা এখানে আসনের লেখা কইছিল, তাই খোঁজ লইতে আইছি। আম্মু বাসায় নাই তো। কিরণ? না, সে তো আমগো বাসা। কি বৌমা আসছে নাকি? না না, আইলে তো আমগো লগে দেখা না কইরা সে যাইবার মাইয়া নয়। কেন বাসায় নাই? না, বাসায় নাই, পুকুর ঘাটে নাই, কোথাও নাই। আমার মনের ভেতর বড় ডর লাগতেছে। এত রাইতে কোথায় যাই বসে? চাচি, ভালো করে সব জায়গা খুঁজেছেন তো? হ, সব কুইজা তাই এখানে আইছি। কোথাও নাই। চাইবো কই? কই যাইতে পারে? কথা
আপনার নিকটে কিছু গোপন করুন না কর্তা। মাইয়াটারে আমরাও বকাবকি করছি, নানা জনে নানা কথা কইতে মাথা ঠিক রাখতে না পাইরা। কর্তা, মাইয়া ওর আমার কিছু কইরা বইল না তো কর্তা? আন্ধার রাইতে পুকুর ঘাটে জাল দিব কি কইরা? ও ছোট ভাবি কইন না, ছোট ভাবি কি হইব? বৌমা কি আজে বাজে কইতেছো? আমি না পাড়ায় কারো বাসায় যাই নাই তো। না ছোট কর্তা, কই যাইব? কোথাও যাওয়ার মুখ নাই তার। কাউর বাসায় যায় নাই। মাইয়ার এইবার বুঝে আমি হারাইলাম। কি করম ছোট ভাবি? ও ছোট ভাবি কি করম? কর না ছোট ভাবি। কান্দাকাটা বন্ধ করো, যাও বাসে যাইয়া কদম আর জব্বরের খবর দাও। ওদের যাইয়া কও আমার লোকে বাইরে হইতে। আনন্দ, হ্যাঁ হ্যাঁ দাদা, চলেন চলেন, ওই নদীর পাড়ের দিকে যাই, যদি খুঁজে পাওয়া যায়। আমি না, আমি ওর বাসায় চলো, কদম দাদারে বাইর করতে হইব। শোনা, ঘরে যাও, মেলা রাত হয়েছে, কাল তোমার কলেজ আছে না? মায়াটারে খুঁজা পাইলে কমু। কমু, তোর আর কোথাও যাইতে হইব না। তুই আমার কাছে থাক। বৌমা, দাদা, আমিও আপনাদের লগে আসতেছি। আমি না, আসো বোন, আসো আসো। কে আসোস? কার নাও? এই জায়গার মানুষ না কর্তা, মেলা রাইতেছে দেখে নৌকাখান এখানে বিরাইছি। শেরপুর যামু, কাল সকালেই নৌকাখান সারুম। ঘাটে তো দেখতেছি আর কোনো নাও নাই, মাঝিও নাই। সব কি বাইন্দা বুন্দা চইলা গেছে নাকি? কই যাইবেন কই? কই যামু? এদিকে আসো। শোনো শোনো, আমার একটু ওই সকাল 8টার মধ্যে ওই ঢাকায় পৌঁছাইতে হইব, বুঝছো? হ্যাঁ। তা তুমি আমার একটু এই নদীখান পার করে দিয়ে আসো। আরে এই তো নাওখান বিরাইলাম, আবার ওই পারে যামু। আরে আমার একটু বিশেষ কাজ আছে, দুহা পয়সা বেশি দুমানে। চলো চলো চলো। ওহা বেশি দেবেন? ও তো চলেন। মাঝি ভাই, মাঝি ভাই খাড়ান। মাঝি ভাই, আমার একটু দয়া করেন। খাড়ার মাঝি ভাই, আমরা রইয়া যান আপনি। এত রাইতে কোন বাড়ির মাইয়া যে নদী পার হইতে চায়? ডাকো তো। আসেন আসেন, চলে আসেন।
মাঝি ভাই আমরা এই নদীখান পার করে দিবেন। চলো ওই বাড়িতে যাইতেছি, গেলে চলো। মাথা মুড়ি দিছে, তোর গলা খান তো চেনা চেনা লাগতেছে। কি মাইয়াটা? হ্যাঁ, কোন বাসার? তবে তো এখন কথা ছিল। কথা? কি কথা? আমার নিকটে পহা নাই। সারা এই রাইতে আমি তোমার নদী পার করতে যাবো? না না, আমাদের হইব না। দয়া করেন মাঝি ভাই, আমি আপনার পায়ে পড়ি, দয়া করেন। আমার সাহিত্যের বিপদ আমার। আচ্ছা আপনি যদি চান তো তাইলে আমার রুলি খান লইতে পারেন। স্বর্ণের রুলি। কোন বাসার মাইয়া স্বর্ণের রুলি দিয়ে নদী পার হইতে চায়? কে? নাম কি? আরে কথা কইতেছ না কেন? কোন বাসার মাইয়া? এই রাইতের অন্ধকারে যাও কই? আরে আরে কথা না কইলে চলবো না, কথা কইতে হইব। মুখের ঘুমটা সরাও, সরাও। আরে কি কইতাছি? এদিকে ফেরো। ঢাকনা সরাও। জব্বরের মাইয়া। মাঝি তুমি যাও। ঢাকার থেকে আইছি তোমার লিগা, মৌলভী সাহেবের লগে মিটিং করলাম, আর তুমি আজকে এই রাইতের অন্ধকারে কই যাও তুমি? আরে চুপ করে আছো কেন? কও। দাদা আমি এই গায়ে থাকতে চাই না দাদা। আপনি আমার শহরে লইয়াছেন, আপনি বাসার নকল করে রাখেন, আমি আপনি সব কাম করে দিন। ছেলে মানুষই করে না মা, মা ছেলে মানুষই করে না। সব তো মিটে গেছে, তাও তুমি দাও সারবা কেন? সহ্য হয় না এই অপমান, এই অসম্মান আর সহ্য হয় না দাদা। মরতে গেছিলাম, তাও মরতে পারিনি। তাই তাই শেষবারে লেখার চেষ্টা করছিলাম, যদি এই গাছে জ্বলে যায় তাহলে কিচ্ছু মিটবো না, কিচ্ছু মিটবো না। আপনি জানেন না, আপনি বুঝতে পারবেন না কোনোদিন। তালা খাওয়া মায়ের তার বাপ মায়া সহ্য করে। নার্গিস না, নার্গিস তুমি আমার একটুখানি মাথা ঘামাইতে দাও। দেখো আমি আছি, জিতু আছি, তোমার মতন একজন ওই উজ্জ্বল ছাত্রীর ভবিষ্যৎ আমি মানে আমরা কিছুতেই নষ্ট হইতে দেবো না। মানে তুমি হলো দেশের সম্পদ, তুমি আমার লগে চলো, আমি তোমার শহরে সময় হলে ঠিক নিয়ে যাবো। আমন আসো। দাদা আরে কি কইলাম কি, আসো তাড়াতাড়ি আসো, চল আসো। আব্বা, মাইয়া কই? মাইয়া মাইয়া কই? মাইয়া কত কয়েছে নাই আব্বা। মাইয়া গেল কই? মাইয়া বুঝি
সহ্য করতে পারলো না মাইয়া। আব্বা আপনি মাথা খারাপ হইলে কেন এইসব কি কথা কর? তুই তুই তোর মরণ চাইছিলিস, তুই তো কইছিলিস ও ছায়া মারাবি না, কষ্ট নাই ক আমি খুশি হব তো। কদম অহর নিজের মধ্যে ঝগড়া করানোর সময় না। মাইয়া যখন বাসায় নাই, মনে হয় একবার নদীর দিকে দেখা উচিত। নদীর ঘাটে কেন কেন ছোট কর্তা? আপনি আপনি বারে বারে নদীর কথা কেন কন? মাই আমার নদীতে পড়ার বিসর্জন দিছে না? বৌমা কথা কি করু বুদ্ধিটা কিছু দেখ, কথা কি করু? আমার মাথা খান কোনো কাম করতেছে না রে কদম। মায়া যদি সত্য সত্যি আত্মঘাতী হয় তাহলে তো নিজেকে তো ক্ষমা করতে পারবো না। সকলের লগে মীমাংসা কইরা কই আমরা তারে বাঁচানোর চেষ্টা করলাম, আর সে কিনা আই যা কিছু করেন মাইয়ার এই পরিণতির মূলত আপনারা। আপনারা না মাইয়া তো একদিন একখান মনে মনে আশা করছিল যে হ্যাঁ যদি আইয়া দেখে তার চোখের সম্মুখে। আপনারা তো আপনাকে পোলার শাদি দিয়া তারা সাধে পুরুষ বানাইলে। মাইয়া তো এখনো তারে যারা কিছু বুঝে না। এই তুই কি কস তুই? হ্যাঁ কি কইতে চাস? হ্যাঁ কি কইতে চাস? ওই দিক গেলেও কাটস, এই দিক গেলেও কাটস। হ্যাঁ পোলাটার বিয়া না হইলে তো তাতে মারতিস কাটতিস, এখন পোলাটার বিয়া হয়ে গেছে তাতেও তো জ্বালা। মাইয়াটা তো সব গেল, সব এত পরাণ বিসর্জন দিয়ে দিল। এত এই গঞ্জনা সহ্য করতে পারে নাই বলেই পরাণ খান বিসর্জন দিল, কিন্তু এই গঞ্জনার কাম তো হেরা কান না।